আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের পুরনো একটি ল্যাপটপকে সুপার ফাস্ট করব। আজকে আমরা আমাদের পুরনো ল্যাপটপটিতে একটি এসএসডি লাগাবো, ট্রান্সকমের ট্রান্সেন্ডের। সো আমাদের ল্যাপটপটি হলো ডেল E5440। এই ল্যাপটপটি খুবই স্লো এবং আমাদের ল্যাপটপটির এসএসডি হেলথ 70% হয়ে গিয়েছে। এখন আমাদের পিসিটি খুবই স্লো হয়ে গিয়েছে। এখন সেই কারণেই আমরা আমাদের যে এসএসডিটি আছে এসএসডিটি রিপ্লেস করব। আমাদের আগের এসএসডিটি ছিল 128 জিবি, এখন আমরা 256 এ আপডেট করব। সো আমরা এখন পিসিতে লগ ইন করে দেখব। দেখুন আমাদের পিসিতে লগ ইন করার সাথে সাথে আমাদের কিছুক্ষণ সময় নেয়, আমাদের পিসি একটু স্লো হয়ে গিয়েছে। এখন আমরা দেখব। দেখুন ভিউয়ার্স, আমাদের পিসিটি খুবই স্লো। আমাদের পিসি হেলথটি এখন আমরা হেলথ চেক করব। দেখুন আমরা যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারটি আমরা এখন ওপেন করব। ওপেন করে দেখব। দেখুন আপনাদের প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এখানে 71% আমাদের হার্ড ডিস্কটি ভালো আছে। সো আমাদের হার্ড ডিস্কটি লাগানো আছে, হার্ড ডিস্কটি স্যামসাং এর হার্ড ডিস্ক। আমাদের এখন আমরা স্যামসাং এর হার্ড ডিস্কটি রিপ্লেস করব। দেখুন 71% হার্ড ডিস্ক হেলথ কমে যাওয়ার ফলে আমাদের পিসিটি খুবই স্লো হয়ে গিয়েছে। এখন আমরা পিসিটি শাটডাউন দিয়ে নেব। শাটডাউন দিয়ে আমরা এখন আমাদের যে পিছনের সাইডটি আছে একটা স্ক্রুড্রাইভার নিব। স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমরা পিছনের কভারটি খুলব। প্রথমে আমরা ল্যাপটপটি একটু উল্টিয়ে পিছনের কভারটি খুলব এবং আমাদের প্রথমে আমাদের কভারগুলো খুলতে হলে স্ক্রুগুলো খুলতে হবে। খোলার সাথেই আমাদের ব্যাটারিটি খুলতে হবে। অবশ্যই ব্যাটারিটি ডিসকানেক্ট করতে হবে সবার আগে। সো আমরা স্ক্রুটি খুলে নিচ্ছি। আমরা এখন ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিলাম। আমাদের ব্যাটারির পাশে এখানে দুটি স্ক্রু আছে, আমরা দুটি স্ক্রু খুলে নিচ্ছি। দেখুন আমাদের কভারটি খুব সহজেই ডিসকানেক্ট হয়ে কভারটি খুলে ফেললাম। এখন আমরা আমাদের যে এসএসডিটি আছে, দেখুন আমাদের এসএসডিটি একটা প্রোটেকশন কভারে লাগানো আছে। আমরা প্রোটেকশন কভারটি খুলে নিব। দেখুন একটি স্টিলের কভার দেওয়া আছে, আমরা স্টিলের কভারটি খুলে নিব। দেখুন আমাদের 256 ট্রান্সেন্ডের 256 এসএসডি। এই এসএসডিটা খুবই ফাস্ট এসএসডি এবং এই এসএসডিটি খুবই ফাস্টলি কাজ করে। আমরা এখন আমাদের যে এসএসডির যে প্রোটেকশন কভারটি আছে আমরা এটা খুলে নিচ্ছি। দুটি স্ক্রুর মাধ্যমে স্ক্রু লাগানো আছে, আমরা কভারটি খুলে নিলাম। এখন আমরা পিছনের এসএসডি পিছনের সাইডে দেখুন প্রেস করলে আমাদের উপরে চলে আসে, কিন্তু না, আমরা সামনের পাশে একটি রাবার প্লাস্টিক আছে, প্লাস্টিকটা ধরে সামনের দিকে প্রেস করলেই আমাদের কভারটি এসএসডিটি চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমাদের এসএসডিটি স্যামসাং এর একটি এসএসডি 128 জিবি। সো আমরা আমাদের যে এসএসডিটি আছে ট্রান্সকমের, আমরা এসএসডিটি আপডেট করব। এখন আমরা এসএসডিটি দেখুন খুলে নিব। প্যাকেট থেকে আমরা এসএসডিটি খুলে আমরা পিসিতে লাগিয়ে নিব। আমাদের কাঙ্ক্ষিত এসএসডিটি আমরা খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের যে কভার প্যাকেজিং ছিল, প্যাকেজিং থেকে আমরা এসএসডিটি খুলে নিলাম। দেখুন আমাদের একটি হচ্ছে ট্রান্সেন্ডের এসএসডি, একটি হচ্ছে স্যামসাং এর এসএসডি। এখন আমরা ট্রান্সেন্ডের যে এসএসডিটি আছে 256, দেখুন ভিউয়ার্স 256 ট্রান্সেন্ডের এসএসডিটি আমরা এখন আমাদের পিসিতে লাগাবো এবং আমাদের যে লাগানো ছিল যে এসএসডিটি স্যামসাং এর, আমরা এসএসডিটি পাশে রেখে দিব। এখন আমরা এসএসডিতে
পাশে সাপোর্টিং এর জন্য প্লাস্টিক লাগানো ছিল। আমরা প্লাস্টিকগুলো আমরা আমাদের যে নতুন এসএসডিতে লাগিয়ে নিব, যে সাপোর্টিং কভারগুলো। সো আমরা আমাদের পুরনো এসএসডিটি আমরা পাশে এখন রেখে দিব। হ্যালো ভিউয়ার্স, আমাদের যে এসএসডিটি আছে আমরা এসএসডিটি লাগিয়ে নিব। আমাদের এসএসডিটি আমরা সামনের দিকে প্রেস করলেই আমাদের এসএসডিটি লেগে যাবে পিসি মাদারবোর্ডের সাথে। দেখুন আমাদের খুবই ইজিলি আমাদের এসএসডিটি আমরা পিসিতে লাগিয়ে ফেললাম। এখন আমরা যে সাপোর্টিং একটি কভার আছে স্টিলটি দুটি স্ক্রুর মাধ্যমে আমরা আমাদের যে এসএসডিটি আছে এসএসডিটি লাগিয়ে নিচ্ছি। আমাদের একটা স্ক্রু আমরা সাপোর্টিং স্ক্রু লাগিয়ে নিচ্ছি এবং অপর পাশে আরেকটি স্ক্রু আমরা লাগিয়ে নিচ্ছি। সো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমরা ব্যাক কভারটি লাগিয়ে নিব। দেখুন আমাদের এসএসডিটি ইনস্টল করা শেষ। আমরা এখন ব্যাক কভারটি লাগিয়ে নিব। এখন আমরা আমাদের যে ব্যাক কভারের স্ক্রুগুলো আমরা ভালোভাবেই লাগিয়ে নিব। আমাদের ব্যাক কভারে দেখুন 4টি স্ক্রু আছে, 5টি স্ক্রু। আমরা 5টি স্ক্রু খুবই সুন্দরভাবে লাগিয়ে নিব যেন আমাদের কভারটি পারফেক্টলি আমাদের ল্যাপটপের সাথেই ফিটিং হয়। সো দেখুন আমাদের যদি কভারটি একটু উঁচু নিচু থাকে, আপনি যদি স্ক্রু লাগান তাহলে আপনাদের কভারটি ড্যামেজ হয়ে যাবে অথবা ফেটে যাবে। সো আপনারা কেয়ারফুলি স্ক্রুগুলো লাগাবেন। আমরা খুবই সুন্দরভাবেই আমাদের যে কভারটি লাগিয়ে নিলাম এবং ব্যাটারিটিও লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের পিসিটি দেখুন আমরা আমাদের ল্যাপটপটি অন করব। আমাদের ল্যাপটপটি আমরা অন করে পাওয়ার বাটন প্রেস করে অন করে নিলাম এবং আমাদের এটাতে এখন আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হবে, কেননা আমাদের যে এসএসডিটি আছে এটাতে একদম ব্ল্যাঙ্ক। আমরা এখন উইন্ডোজ 10 এটাতে ইনস্টল করব। সো আমাদের সাথেই থাকবেন। এখন আমরা F12 দিয়ে আমরা এখন বায়োস থেকে এটাকে সেটিং করব। F2 দিয়ে আমরা বায়োসে ঢুকবো। F2 প্রেস করে আমরা এখন বায়োসে ঢুকবো। দেখুন ভিউয়ার্স, আমাদের এখন বায়োসের যে লেআউটটি আছে, বায়োস অপশনটি আছে, বায়োস অপশনে আমরা ঢুকে গিয়েছি। এখন আমরা বায়োস সেটিংয়ে ঢুকবো। বায়োস সেটিংয়ে ঢুকে আমাদের দেখুন এখানে EFUI মোডটি অন থাকতে হবে। আমাদের ফার্স্ট বুট হবে পেন ড্রাইভ, কেন নয় আমাদের সেকেন্ড বুট তো আমাদের উইন্ডোজ, ফার্স্ট বুট পেন ড্রাইভ হবে কেন আমাদের ফার্স্ট বুটে পেন ড্রাইভে আমাদের যে উইন্ডোজ 10 ওএসটি আছে সেটা রাইট করা আছে। সো আমরা এখন আমাদের যে পেন ড্রাইভ থেকেই আমরা এখন আমাদের ল্যাপটপেই উইন্ডোজ 10 ইনস্টল করব। সো আমাদের সাথেই থাকবেন এবং ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন আমাদের উইন্ডোজ 10 লোডিং হচ্ছে আমাদের পিসিতে। দেখুন আমাদের ইন্টারফেস চলে আসছে উইন্ডোজ 10 এর। আমরা এখন নেক্সট ক্লিক করব। এখন আমরা নেক্সট ক্লিক করব। দেখুন এখানে আমাদের ল্যাপটপের সিরিয়াল কি দেওয়ার জন্য বলছে। আমরা এখন স্কিপ করে যাব। এখন আমরা উইন্ডোজ 10 64 বিট সেটআপ দিব। দেখুন উইন্ডোজ 10 64 বিট আমরা এখন সেটআপ দিব উইন্ডোজ 10 হোম 64 বিট। সো আমরা এখন নেক্সটে ক্লিক করব। এখন আমরা দেখুন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন এখানে ইনস্টল উইন্ডোজ আমরা এখন পার্টিশন করে নিব। দেখুন আমাদের এখানে কোনো পার্টিশন নেই, আমরা নিউ পার্টিশনে ক্লিক করব। দেখুন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরেই আমাদের এখানে আপডেট শুরু হয়ে গিয়েছে। দেখুন ইনস্টল শুরু হয়ে গিয়েছে।
আমরা এখন দেখুন এখানে ফাইল কপি আমাদের কমপ্লিট। এখানে গেটিং ফাইল রেডি টু ইনস্টল। দেখুন এখানে আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে। আমাদের এখানে পার্সেন্টেজ দেখুন 100% হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটআপ। সো আমাদের সাথে থাকবেন। দেখুন ভিউয়ার্স আমাদের এখন পার্সেন্টেজ দেখুন বেড়ে যাচ্ছে। আমাদের ইনস্টল ভিউয়ার্স আমাদের দেখুন উইন্ডোজ 10 ইনস্টল প্রায় কমপ্লিট। এখন আমাদের প্রসেসিং চলছে। সো আমাদের উইন্ডোজটি কমপ্লিট। এখন আমাদের পিসিটি রিস্টার্ট নেবে। দেখুন ভিউয়ার্স আমাদের খুবই অল্প সময়ের মধ্যে আমাদের উইন্ডোজ 10টি ইনস্টল হয়ে গিয়েছে ল্যাপটপে। সো আমাদের পিসিটি এখন রিস্টার্ট নিল। দেখুন ভিউয়ার্স এখন আমাদের কিছু অপশন আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের দেখুন আমাদের স্টেপ বাই স্টেপ কিছু সেটিংস আছে, এগুলো ফিল আপ করতে হবে। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখুন ভিউয়ার্স আমাদের উইন্ডোজ 10টি আপডেট এবং প্রসেসিং সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের এখন স্টার্টিং মেনু চলে আসছে। এখন দেখুন এখানে ভয়েস কন্ট্রোল। সো আমাদের এখন দেখুন ল্যাঙ্গুয়েজ সেটিংস চলে আসছে, আমরা ইয়েস দেব। কিবোর্ড লেআউট সেটিংস ইয়েস দিব, এখন নো দিব। সো আমাদের নেটওয়ার্ক সেটিং এখানে ডোন্ট আমাদের দিতে হবে। আমরা এখন নেক্সট স্টেপে আসব। এখন আমাদের পিসি নেম দিতে হবে। আমরা পিসি নেমটি সিলেক্ট করে পিসি নেমটি দিব। অলমোস্ট ডান, আমাদের পিসিটি কমপ্লিট। এখন আমরা দেখুন আমাদের পিসিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের পিসিটি এখন খুবই ফাস্ট এবং খুবই ফাস্টলি কাজ করবে। আমাদের পিসিতে 8GB র্যাম এবং এটা হচ্ছে 4 জেনারেশনের একটি ল্যাপটপ। 4 জেনারেশন Core i5 8GB র্যাম। দেখুন ভিউয়ার্স এই যে এখানে আমাদের কনফিগারেশন। দেখুন Core i5 8GB র্যাম 4 জেনারেশন একটি ল্যাপটপ। আমরা এই ল্যাপটপেই একটি SSD আপডেট করলাম। আমাদের আপডেট করার পরেই আমাদের পিসিটি পারফরমেন্স খুবই ভালো হয়েছে। এখন আমাদের আগের যে হার্ড SSDটি ছিল ওই SSDটি আমাদের হেলথটি কমে যাওয়ার ফলে আমাদের কাজ করার মাঝে মাঝে আমাদের পিসিটি খুবই হ্যাং হয়ে যেত। সেই কারণেই আমাদের SSDটি আপডেট করা। সো আপনাদের পুরনো পিসিকেও যদি আপডেট করে ফেলেন তাহলেই খুবই ফাস্টলি কাজ করবে, আপনাদের দৈনন্দিন কাজের জন্যে খুবই ভালো হবে। তো আপনারা আপনাদের পিসিতে হার্ড ডিস্ক বা SSD যদি হেলথ কমে থাকে তাহলে আপনারা নতুন SSDটি রিপ্লেস করে ফেলবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, 256 SSD গুলো 256 এবং 512 এই SSD গুলো খুবই ফাস্ট। আপনারা একটু ভালোভাবেই দেখে নেবেন। এই SSD গুলো আপনারা যেগুলো ফাস্ট কাজ করে, যে রেন্ডারিং
টাইমগুলো আছে, এগুলা রিডিং টাইমগুলো আছে, এগুলো আপনারা দেখে তারপরে ক্রয় করবেন। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আসসালামু আলাইকুম। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें।